উনি বাংলার জমিনে সুদূর ইয়ামেন থেকে এই বাংলার জমিনে আসছিলেন। সেই সময় বাংলার একজন জালেম শাসক গৌরগোবিন্দ ছিল, তিনি মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালাইতো। তখন সে একজন মুসলমান তার ছেলের আকিকা করার উদ্দেশ্যে গরু জবাহ করছিল। এই অপরাধে সেই গৌরগোবিন্দ তার ছেলেকে জবাহ করছিল। যখন হজরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের কাছে এই খবরটা পৌঁছাইল, তিনি তার শিষ্যদের নিয়ে এই গৌরগোবিন্দের যে আপনার সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য পতনের উদ্দেশ্যেই তিনি এদেশে আসছিলেন ইসলাম প্রচারের জন্য এবং ইসলামের সৌন্দর্য এই বঙ্গের সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তার কোনো ভয় নাই, তারা দুনিয়ার কোনো চিন্তা নাই, মরার পরে কোনো চিন্তা নাই। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেটের হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার প্রাঙ্গণ। আমরা এখানে আগত কয়েকজন দর্শনার্থীদের কাছে জানতে চাইছি তাদের অনুভূতির কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়াহিয়া। আমরা বাংলাদেশ খিলাফত যুব মজলিসের পক্ষ থেকে তরবিয়তি সফরে আসছিলাম। সেই উপলক্ষে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা এই জায়গায় আসছি। আসলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, তাদের মাজারে এসে তাদের জন্য দোয়া করা এবং বরকত হাসিল করা, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয় এবং আল্লাহর ওলিদের জীবন চর্চা, তাদের আদর্শ, তারা যেভাবে সমাজে খেদমত করছে, দিন ইসলামের জন্য খেদমত করছে, সেই বিষয়গুলো আমাদের সামনে জাগ্রত হয়। সেই উদ্দেশ্যে আমরা মাজার জিয়ারতের জন্য আসছি। তা আয়সা এই জায়গার পরিবেশ দেখে ভালোই লাগছে। বাকি আমাদের কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু একজন ওলি আল্লাহর মাজার, সেই ক্ষেত্রে দিনী পরিবেশটা আরও সুন্দর সুশৃঙ্খল হলে আরও ভালো হতো। আলহামদুলিল্লাহ। আর অসংখ্য ধন্যবাদ হালি শহর টিভিকে, যে সুন্দর একটা আপনার আমাদের সাক্ষাৎকার নিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে মাজারগুলোতে হামলা হয়েছে, এটা আসলেই নিন্দনীয়, এটা ইসলাম সমর্থন করে না। বাকি মাজার কর্তৃপক্ষ সহ প্রশাসন যারাই আছে তাদের কাছে অনুরোধ যে মাজারে যে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য, অনৈতিক কার্যকলাপ হয়, তারা যদি এইগুলোর উপরে দৃষ্টি রাখে তাহলে মাজারের পবিত্রতাও রক্ষা থাকবে। আর যারা এই সকল উস্কানিমূলক কর্মকাণ্ড করতেছে, মাজারের পবিত্রতা ভঙ্গ করতেছে, মাজারে বিভিন্ন ধরনের হামলা চালাইতেছে, এটা ইসলামে কোনোভাবেই সমর্থন করে না। আসসালামু আলাইকুম, আমি হাফিজ মোহাম্মদ ইউসুফ আলম। আমি শান্তিগঞ্জ উপজেলা থেকে এসেছি হযরত শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে। এখানের মাজারের জিয়ারত করার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল। আর আল্লাহর ওলি হলদের যে মাজার, তা জিয়ারত করার অনেক ফায়দা আছে। কারণ আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তার কোনো ভয় নাই, তারা দুনিয়ার কোনো চিন্তা নাই, মরার পরে কোনো চিন্তা নাই। তাই বলে আল্লাহ হলদের মাজার জিয়ারত করা নেকির কাম। এখানে আসলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর দিনের কথা মনে হয়। কারণ যেহেতু অলি আউলিয়া আল্লাহর বন্ধু, তাই আল্লাহর বন্ধুর মাজার জিয়ারত করলে সুন্নত তরিকা ইসলামের নীতিবিধি ঠিক রেখে জিয়ারত করলে আল্লাহ অনেক খুশি হন। তাই আমি আমার দিনী ভাইদেরকে অনুরোধ করবো, আল্লাহর ওলি হলদের মাজারও এসে জিয়ারত করেন। কারণ আল্লাহর ওলি হলদের সহবতের দরকার আছে। এই ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে না। যারা আউলিয়া হলদের বিরোধিতা করবে, তারা স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করবে। তাই আমি অনেক ধন্যবাদ জানাই হালি শহর টিভি চ্যানেলকে, তারা অত্যন্ত সময় ব্যয় করে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালি শহর টিভি চ্যানেল।